কবর দেশের মধ্যে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তো যাই হোক, অনেক সুন্দর করে তিনি কবিতাটা আবৃত্তি করলেন। তো কবিতা আবৃত্তি করে তিনি চলে গেলেন, খুব ভালো, সবার ভালো লাগছে, সবাই তালি দিল, বেচারাও খুব খুশি। তো এই পর্যায়ে তো অত্র এলাকায় একটা মানে প্রভাবশালী একটা নেতা, তিনি চাইলেন যে তিনি দাপটের জোরে একটা কবিতা আবৃত্তি করবেন। তো তিনি মঞ্চে আসলেন, আসার পরে এইভাবে শুরু করলেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ঠিক কিনা? ৩০ বছর, ৩০টা বছর, এই ৩০ বছর ভিজে রেখেছি এই দুই নয়নের জলে। তো তার কবিতা শুনে বিচারক মন্ডলী, প্রধানত সব লাগাইছে দৌড়, আশেপাশে নাই। তো কর্তৃপক্ষে ধরে বেঁধে পরে নিয়ে আসছে। তো এবার কবিতা আবৃত্তি করতে আসছে অত্র কলেজেরই সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন মেধাবী ছাত্র। তো তিনি একটু মানে ইমোশনাল টাইপের। তো তিনি এসে ঠিকই শুরু করলেন, কর্তৃপক্ষ সময় নষ্ট না করে জায়গাটাকে মানে এমন কাণ্ড করতে লাগছে, নিয়ে চলে গেছে। তো এরপরে যে কবিতা আবৃত্তি করছিলেন সেও রাজশাহী কলেজের একজন মেধাবী ছাত্র। তো সে ছিল তো মানে হাস্যরসিক আর কি। তো হাস্যরসিক সে ভাইটা এভাবে ঠিক কবিতা আবৃত্তি করতে লাগছিল, এভাবে এমন হাসাহাসি করতে লাগছে। তো কর্তৃপক্ষ গিয়া মঞ্চে করে ধরে বেঁধে নিয়ে চলে গেছে মঞ্চের বাইরে, ওখানে আর নাই, আশেপাশে নাই। তো যাই হোক, এবার এই পর্যায়ে কবিতা আবৃত্তি করতে আসছেন মানে ওই নিচে যে ইয়ে আছে দর্শক মন্ডলীর যে স্থান, সেখানে একটা দাদু বসেছিল। তো সেই দাদু কবিতা আবৃত্তি, তারও ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেও ছোটবেলায় খুব ভালো কবিতা আবৃত্তি করতো। তো তারপর অনেক রিকোয়েস্ট করে মঞ্চে আসলো, আসার পর তিনি এইভাবে কবিতা আবৃত্তি করতে শুরু করলেন, এইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে, এই ডালিম গাছ আগে ছিল না, এই ২-১০ বছর আগে লাগাইছিলাম। তারপরে কত ৩০ বছর, এই ৩০ বছর এই আমি তোর দাদির সঙ্গে কান্দা কান্দা ডালিম গাছের তলে বসে থাকতাম। যাই হোক, বুড়া মানুষের একটা গল্প পাবন হয়, গল্প করতে শুরু করছে মঞ্চের মধ্যে। তো কর্তৃপক্ষ থেকে না নিয়ে চলে গেল, কারণ এত সময় নাই। তো এই পর্যায়ে একজন ছেলে কবিতাতে নাম দিয়েছিল, সেও মঞ্চে আসলো। তো তার একটু চুলকানি সমস্যা ছিল আর কি। তো সে মঞ্চে সেইভাবে কবিতা আবৃত্তি করতে শুরু করলো, মানে এমনই চুলকানি শুরু হয়েছে তার এসে উঠে। তো কর্তৃপক্ষ ঠান্ডা মাইন্ডে চলে গেছে, ওকে তো রাখা যাবে, সময় নষ্ট হবে। তো শেষ পর্যায়ে এই কবিতা আবৃত্তিতে নাম দিয়েছিল আমাদের ভিতরে আছে যে কিছু আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি,
যারা ওই একটু মেয়েলি টাইপের আর কি, মানে যাদেরকে আমরা হিজড়া বলি আর কি, তো তাদেরই একজন দলপতি কবিতা আবৃত্তি করতে আসছিল। তো তিনি এসে এইভাবে কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। এই কবরে কবর, এই কাশিমুদ্দিন, এই ছোড়া, আমাদেরকে এদিকে তাকাচ্ছিস কেন অসভ্য? ভালো করে শুনবি, আবার এই চোখ একদম কথা বলবি না। কবর কাশিমুদ্দিন, এইখানে তো তাহলে কবর কালীন গাছের তলে 30 বছর ভিজে মায়া মেরে চলে। মানে এমন শুরু করছে কর্তৃপক্ষ আসলে সহ্য না করতে পারে চলে গেছে। তো ওই আবৃত্তিটি ঠিক এরকম চিতেরই ছিল, আরো ছিল যেগুলো বর্ণনা করা যাবে না, সময় কম। তো ঠিক আছে, আজকের আমাদের অপারগতা নিয়ে আজকের অভিনয় আমি এখানে শেষ করলাম। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।